আমরা লড়ছিলাম, তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দেখেছিলাম এই পার্টিকুলার কোম্পানির হয়ে মামলা করতে। ইনফ্যাক্ট জজ সাহেব প্রশ্ন করে আপনি কার মামলা করছেন। বলছি যে 144টা ওষুধ এরকম জাল বেরিয়েছে, এটা আপনারা দেখাচ্ছেন, অনেকক্ষণ ধরে দেখাচ্ছেন। 144টা ওষুধের যে ম্যানুফ্যাকচারার যারা জাল না, গুণমান পরীক্ষা সেটা নিম্নমানের, যেমন ডক্টর বিশ্বাস বললেন যে নিম্নমানের হলেও সেটাও যেমন খারাপ, সেটা যদি ভেজাল হয় তাহলে সেটা দুটোই খারাপ। আমি বলছি 144টা যে এরকম ওষুধ রয়েছে, এই ওষুধগুলো ম্যানুফ্যাকচারার কারা? তারা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, তারা পশ্চিমবঙ্গের বাইরেও সেই কোম্পানিগুলো থাকতে পারে, বা কোম্পানিগুলোর কারখানা থাকতে পারে, বা বহুজাতিক সংস্থা থাকতে পারে, তারা এখানে প্রোডাকশন করছে, এরকম হতে পারে। এই যে পুরো চক্রটা চলছে, এই চক্রটা যে চালাতে গেলে এটা কখনোই সম্ভব নয় যে এর মধ্যে রাজনৈতিক নেক্সাস থাকবে না। রাজনৈতিক নেক্সাস নিশ্চয়ই রয়েছে, এবং এটা নিশ্চয়ই এই প্রথমবার এরকম জাল ধরা পড়লে এরকম না, এর আগেও নিশ্চয়ই ধরা পড়েছে। আমি শুধু একটুখানি আমি আপনাকে অনুরোধ করবো, আপনি একটুখানি ক্যাটেগরিক্যালি দেখান এই যে 144টা ওষুধ, এই 144টা ওষুধের মধ্যে কোম্পানির সংখ্যা কতগুলো, কোন কোন কোম্পানি ইলেকট্রাল বন্ডে আমাদের কাকে কত টাকা দিয়েছে। ইলেকট্রাল বন্ডে তারা ভারতবর্ষের সবচেয়ে বড় যে পার্টি, যারা সবচেয়ে বেশি টাকা পায় ইলেকট্রাল বন্ডে, তাদের মধ্যে কাকে টাকা দিয়েছে, কারা টাকা দিয়েছে সেটা একটু দেখা হয়। আমি বলছি তার মধ্যে যারা যারা অপরাধী, তার মানে মানুষের জীবনের বিনিময়ে রাজনৈতিক নেক্সাস যদি থেকে থাকে, তার মানে মানুষের জীবনের বিনিময়ে রাজনীতি করা হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর আমি আলোচনার পরবর্তী অংশে ফিরছি।